আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা মেয়ে তার বাবার সাথে মানে আপনাদের ভাইয়ার সাথে কোচিংয়ে গিয়েছে। আজকে তো স্কুল অফ, তাই আমি বাসায় আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছি। আমি মেয়ে চলে যাওয়ার পর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে একটু আগে উঠলাম। এখন ঘরের সব কাজ করে নেব। এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব। আমি এক পাশ দিয়ে ঘুমিয়েছিলাম, এখন বিছানাটা আগে সুন্দর করে গোছাবো, ঘরটা গোছাবো, তারপরে বাদবাকি অন্য সব কাজে থাকবো। সে পর্যন্ত আপনারা কিন্তু আমার পাশেই থাকেন, সাথেই থাকেন, আর উপভোগ করতে থাকেন আমার আজকের ভিডিওটা। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন কাজগুলি কমপ্লিট করে নিই, প্রচুর কাজ। এই যে দেখেন এখানে সব পড়ে আছে, এই যে কালকে কেনাকাটা করেছিলাম সেগুলোও রয়ে গেছে। এখন এগুলি সব গুছিয়ে নেব। চলুন আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাদবাকি সব কাজ করব। এই তো এই ফুলগুলি এখন পরিষ্কার করে নিচ্ছি। সময় যখন পেয়েছি সময়টাকে কাজে লাগাই। আজকে তো আর মেয়েকে নিয়ে আমাকে বের হতে হচ্ছে না, আপনাদের ভাইয়াই যেহেতু বের হয়েছে, ভাবলাম একটু ঘরের বাড়তি কাজগুলো করে নিই। সব সময় তো এগুলো পরিষ্কার করতে পাই না, যখন সময় পাই তখনই করে নিই। এই যে দেখেন ফুলগুলিতে নষ্ট হয়ে যাচ্ছে ময়লা পড়ে পড়ে। আমার মেয়ে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার মেয়ে চলে আসছে। আমাকে ভিজে শরীরে কি তুলবে বলতে পারো? ভিজে গেছে, বাইরে বৃষ্টি এখনো। আমার তো কোথাও যাওয়াই উচিত হয়নি। কোথায় তোমার 5 জন অনুপস্থিত ছিল, বাকি সবাই আসছে। 5 জন, বিশেষ করে স্যার ওদেরকে যেভাবে মস্করা করতেছিল, আমার মনে হয় কি সে এই মস্করাচ্ছে স্যারের কাছে মাইলে তো অনেক না। তো এখানে হচ্ছে আমি এখানে একটা পাউরুটির টুকরা ইউজ করেছি, ভিজানো পাউরুটির টুকরা। আচ্ছা আমি এটা খুললে কি করে? এই যে এটা কানে দিয়ে খুললাম, ছুরির কানে দিয়ে দেখি। কর্নফ্লাওয়ার, ও দিয়াস আস্তে, হাত কেটে ঝামেলা। এটা আজকে আমি একা বানাচ্ছি না, আমার আম্মু অনেক হেল্প করলো আমাকে, তো এটা একা বলাটা ডিফিকাল্ট। এখানে 2 টেবিল চামচ বলেছে দিবে। তুমি যেভাবে রান্না করবে সেভাবে। আমার একটু তোমাকে হেল্প করা দরকার, আমি হেল্প করছি। তাই কীভাবে হলো এটা একা? তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এগুলোকে ব্লেন্ড করার পালা। আচ্ছা আম্মু এটা এরকম ব্লেন্ড করছে কেন? শুকনো দিতে পারি। আমি তো বাটার ইউজ করলাম না। বাটার ইউজ করলাম না। দিয়েছি তো। হ্যাঁ তাহলে এরকম। এটা খুলো তো একটু, দেখতে চাই আমি এটা। ঠিক আছে, ও পারফেক্ট কনসিস্টেন্সি। দেখি তুমি হাত দিয়ে দেখি। বাটার এই হচ্ছে রেডি। এখন এটা কাটবো, তারপরে কোট করব, তারপরে ভেজে নেব। আমি দেখো তো এটা কতটুকু লাগবে। হ্যাঁ না পারফেক্ট। হ্যাঁ, এটুকু থাক, পরে আবার লাগলে আবার নিও। ব্রেড ক্রাম্বস কি খাওয়া যায়? না না না, আমার যেগুলো খেতে মজা, কি করবে? আর এখানে যে ময়দা নেওয়া হয়েছে, হ্যাঁ ডিম লাগবে। এই যে এখানে সব রেডি করে নিয়েছে আমার মেয়ে। আর রান্না করতে করতে সে হাঁপিয়ে গেছে, এত বাটি সে কোথায় পাবে, চুপ অস্থির হয়ে গেছে রান্না করতে করতে। আল্লাহ সাথে দেখুন, ই করো না কিন্তু, ময়লা ফেলো না কিন্তু। লবণ, এই যে লবণ আছে, তুমি একটু লবণ দিয়ে দাও। লবণ আমার মেয়ে বানাতে গিয়ে তো যা ইচ্ছে তাই করে ফেলেছে। এখন আমি কোনোভাবে এটাকে শেপ করে দিচ্ছি। জানি না আমি, আমার কিছু বলবো না। মাশাআল্লাহ ভালোই করেছো, যেটুকু করেছো এটা অনেক কিছু করেছো। এই যে এখন বাই দ্য ওয়ে ক্যামেরায় তোমার হাত এরকম কালো লাগছে কেন? ওই যে লাইটটা পিছনে পড়েছে তার জন্য। ও হ্যাঁ, আমাদের বাসাটা লাইট কেনা প্রয়োজন, লাইটগুলো সব হালকা হয়ে গেছে। এখন এটাকে এখানে ময়দা কোট করতে হবে। হ্যাঁ ময়দা, তারপর ডিম। দাঁড়া, এত অস্থির হলে তো হবে না। এমনি তুমি ই করে ফেলেছো, উল্টো পাট করতে করে ফেলেছো। ডিম গুলা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ভালো করে গুঁড়া দিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস, আমার ব্রেড ক্রাম্বসটা দেখার অনেক ইচ্ছা আছে। হাতে ব্রেড ক্রাম্বসটা ভুলে গেল।
শুকনো হাতে করেছে। ওটা রাখবো কিতে আমি? বাটির অভাব পড়েছে। দেখেন আমার মেয়ে এখন অস্থির হয়ে গেছে। শোনা মতো শেপের প্রয়োজন নেই, যেমন বলেছ। প্রয়োজন। আমি বলেছিলাম আমার একটু হেল্প করি, শুধু ভিডিও করলাম তাই চিল্লাচিল্লি করলাম। এখন তো যেমন হবে তেমনই জানি। এই তো আমার মেয়ে চিকেন গুলি ভেজে নিচ্ছে, দেখি মেয়ে কেমন বানায়। মাশাআল্লাহ, মেয়ে মাঝে মধ্যে এরকম করেই কিন্তু বিকেলে নাস্তা বানায়। আমি বিকেলের নাস্তা আমি খুব কম, ধরতে গেলে বানাই না, আমি সব মেয়েই করে। এই বিকেলের নাস্তার পর্বটা মেয়েই করে। আমি উল্টে পাল্টে দিলাম আম্মু, আমি একটু উল্টে পাল্টে দিই, তোমাকে সাহায্য করি। এক হাতে তুমি কয়টা করবে, আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আমি করলাম মানে এটা না যে আমি করলাম, আমার মেয়ে আমাকে কিছুই রান্না করলাম না আমি আজকে। তুমিই তো করলে। আমার মেয়ে আমাকে নাস্তার মধ্যে আসতেই দিবে না, মানে সে ভাবে যে আমি একটু হেল্প করলেই তাহলে আমি করে ফেললাম। হ্যাঁ, আসলে কিন্তু ওইগুলো মামুনি তোমার এগুলো তো সব ফুলি ফুলি উঠেছে, মাশাআল্লাহ একদম দোকানের মতো হয়েছে। আরে আমার ঘরে তো কোনো প্লেট কিচ্ছু নাই, শুকেছে থেকে হাত দিয়ে সব বের করে ফেরো মামুনি তুমি। মাটির প্লেট। মেয়ে তো আমাকে রান্না করে আসতে দিতে যাচ্ছিল না, লুকি লুকি কয়েকবার আসছি, এসে এই যে দেখে গেলাম। আর দেখেন এই যে ভাজা প্রায় হয়ে গেছে। আম্মু তোমার এগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেই, আমি একটু তুলে নেই। হ্যাঁ আমি তুলে দিই তোমার, তুমি হাত ধুতে গেছো, আমি এগুলো তুলে নিই, আর তুমি ওইদিকে রেডি করতে থাকো। মেয়ে আমাকে আসতে দিতে যাচ্ছে না, আমি আসলে ওর একটু উপকার হবে এটা বুঝতেই পারছে না। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা স্মেল আসছে, একদম বাহিরে স্মেল আসছে। রাতে রান্নাটা করতে করতে কারেন্ট চলে গেল, বলেন কি অবস্থা, এখন কিভাবে রান্না করব? তুমি কি নাগেটসের মানে ওই পিসগুলো রান্না করতেছো? মানে সেগুলো রেখে দিলাম সেগুলো। হ্যাঁ, যে হাড্ডি ছিল, মাংস ছিল, সব রান্না করে ফেললাম। তুমি এখানে কি দিয়েছো? এখানে কিছুই না, এখানে একটা কিছুই রান্না করবো না। মানে এটা রান্না হলে ভাতটা বসিয়ে দিতে পারতে, মানে পাশের চুলায় চেয়েছিলাম ভাত বসিয়ে দেবো, কিন্তু বসাতেই পারলাম না। কি আর করার, কিছু করার নেই। এখন লো করে রেখে চলো না, রান্না তো শেষ করতে হবে, রাত হয়ে যাচ্ছে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্ধকার রান্নার ঘর থেকে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।